ولا مثيل له ولا مثال له ولا شبه له ولا شبه له ولا شبيه له ولا مشابه له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا والد له ولا ولد له ولا أب له ولا أم له ولا خال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. وقال رسول الله صلى الله عليه وسلم في آخر الحديث: قالوا فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান কিরাম, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে পরওয়ারদিগার আলম আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে
সবচেয়ে বড় আমল এবং সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকট মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকট সবচেয়ে মহব্বতের আমল আজকে। কেননা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা যে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যে কুরবানির যে ইতিহাস আমরা সকলে জানি, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো এটা ছিল না যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, সেটা ছিল পরীক্ষা, যে দিলে কতটুকু আমার মহব্বত আছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করছেন। রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, অনেক কালিমাত অর্থাৎ অনেক পরীক্ষা করছেন অনেক দিক দিয়ে। সমস্ত পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। এবং সবচেয়ে বড় পরীক্ষা হলো যখন আদেশ আসলো আপনার প্রিয় জিনিসকে আপনি কুরবানি দেন। তো প্রিয় জিনিস ছিল আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় জিনিস ছিল শেষ বয়সে পুত্র সন্তান। এর থেকে প্রিয় শেষ জমানায় অর্থাৎ বয়স শেষের দিকে যদি কোনো বাচ্চা হয়, ছেলে সন্তান, ওইটার প্রতি মহব্বত একটু বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বয়সে পুত্র সন্তানটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় সাধারণত কারো বাচ্চা হয় না, এমন সময় আল্লাহ তাআলা তিনাকে দান করছেন পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। স্বপ্ন যোগে দেখাইলেন আপনার প্রিয় বস্তুকে আপনি কোরবানি দেন। তো আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, নবীদের স্বপ্নও ওহী। স্বপ্ন যেটা এটাও মিথ্যা নয়, সত্য। স্বপ্ন দেখাইছেন প্রিয় বস্তু। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বুঝতে পারেন নাই, এই জন্য উনি কোরবানি দিয়েছেন ওট দিয়ে। এরপর আল্লাহ বললেন যে না, তোমার প্রিয় জিনিস দিয়ে দাও। দ্বিতীয় দিনও দিল। তৃতীয় দিন তার মনের ভিতরে আসলো, এটা আরাফার দিন, যেটা আরাফা মানে প্রকাশ পাইয়া গেছে, অর্থাৎ অন্তরে খুলে গেছে, জানা হয়ে গেছে যে আমার প্রিয় জিনিসটা আমার পুত্র সন্তান। এই যে কথা জানা যখন হয়ে গেছে, তখন পুত্র সন্তানকে কোরবানি দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন সেই মিনাতে। সেখানে যাইয়া কোরবানি করা তো আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না, তাই কতটুকু মহব্বত আমার জন্য আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নিয়ে প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হয়ে নিয়ে পুত্র সন্তানকে ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোরবানি করার জন্য যত রকম প্রস্তুতি আছে সব প্রস্তুতি তিনি নিয়ে আনিছেন। সেখানে যাওয়ার সময় শয়তানে ধোঁকা দিছে। সর্বপ্রথম ধোঁকা দিল মাকে, যে তুমি তোমার সন্তানকে কোথায় দিচ্ছ জানো, তোমার ছেলেকে তো জবাই করবে। তখন বলল যে এটা কি কখনো হতে পারে কোনো বাবা তার সন্তানকে জবাই করে? তুমি তো শয়তান। তখন সেখান থেকে ওই যে হাজী সাহেবেরা পাথর মারে, ওখানে কি করলো, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলছে, আর শয়তান দূর হয়ে গেল। এবার দেখলো যে তাকে সাথে কিছু করতে পারলো না। এরপরে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাই বলল যে তোমাকে কোথায় না তোমার বাবা জানো? তখন বলল যে তোমার বাবা তোমাকে জবাই করতে নাই। বাবা কি কখনো সন্তানকে জবাই করতে পারে? আর আল্লাহ যদি আদেশ থাকে আমাকে জবাই করা, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওখানেও শয়তানে ধোঁকা দিয়ে দেখলো যে সাকসেস হয় না, সেখানেও জমরাতে পাথর মানে তাকে দূর করলো। শেষে আসে দেখলো যে এবার আর তো আর পথ নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি করলেন, এবার আসি বললো যে কেন এটা নাও, আল্লাহর উদ্দেশ্য তো এটা নাও। বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতেছে, কিন্তু ওনারা তো নবীদেরকে কি ধোঁকা দেওয়া তো সহজ। সেখানেও পাথর মারে থাকে 3 জায়গায়। এই জন্য হাজী সাহেবেরা 3 জায়গায় পাথর মারে, জুমরাইউলা, আকাবা, একটা ওস্তা, মোট 3 জায়গাতে ওস্তা সুগরা, 3টা কুবরা ওস্তা সুগরা, 3 জায়গাতে যে পাথর মানে 3 জায়গাতে শয়তানে ধোঁকা দিতে চাইছে, কিন্তু শয়তানের সাকসেস হয় নাই। শেষ মুহূর্তে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন সম্পূর্ণভাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা যত কিছু হোক, আপনি তো আমি আপনার প্রিয় সন্তান, আপনি জবাই করার সময় আপনার যদি মহব্বত চলে আসে, হয়তো আপনি এখানের মধ্যে আল্লাহ তাআলার যে আদেশটা তো পালন করতে যায় আপনার কি হতে পারে, এটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই জন্য আমার মুখ বান্ধিয়ে চোখ মুখ বাঁধতে পারে, বুদ্ধি দিস। এরপর উপর করে শোয়ান, হয়তো আপনার চোখে যদি আমার চোখ পড়ে যায়, হয়তো মহব্বতে আপনার আল্লাহর আদেশটার মধ্যে ব্যাঘাত করতে পারে। এই জন্য তাও করলেন। যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধারালো ছুরি দিয়ে জবাই করতেছে, তারপর জবাই হচ্ছে না, তখন সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা নাকি এই যে দুম্বা নিয়ে আসছে আসমানের পক্ষ থেকে, যখন জবাই শুরু করছেন সাথে সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবান থেকে বাইর হয়েছে। এইটা হলো তাকবীরে তাসলিম। তাহলে এখানে মূল উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি সন্তানকে জবাই যদি উদ্দেশ্য থাকতো তাহলে জবাই হয়ে যেত, কিন্তু সেটা তো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে কতটুকু আমার জন্য করে, পুরা তাকওয়া এবং কতটুকু ঈমান আছে ইব্রাহিম আলাইহিস সালাম এটা পরীক্ষা করা, সেটা উনি পাশ করলেন। তো এখন আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামে রেখে যাওয়া যে সুন্নত ইব্রাহিম কোরবানি করা, সেটা আমাদেরকে রাখে গেছেন। এখন আমরা কি শুধু গরুর গোশত খাওয়ার জন্য নিয়ে রাখছেন? সেটা হলো বন্দার কতটুকু মহব্বত, কতটুকু ত্যাগ আমার জন্য আছে। এখানের মধ্যে কিছু ত্যাগ আছে না, অর্থ সম্পদ ব্যয় করা লাগে না। এরপর অনেক সময় দেখা গেছে অনেকেরও ওয়াসওয়াসা দেয়, তুমি অনেক ঋণ টিন আছো কেন দিবা, তোমার ছেলে সন্তান অনেক রকমের ওয়াসওয়াসা দিয়ে অনেক সময় এই সমস্ত ভালো কাজ থেকে অনেক সময় শয়তানে বিরত রাখে। এই জন্য এই সবগুলোর থেকে বিরত থাকি, শয়তান যত রকমের ওয়াসওয়াসা দেয় তারপরও আল্লাহকে রাজি করার জন্য আমরা এই কোরবানিটা দিই। তাহলে মূল উদ্দেশ্য হলো তাকওয়া। মূল উদ্দেশ্য হলো কি? তাকওয়া, আল্লাহর ভয় এবং আল্লাহর জন্যই। এটা হইতে হবে আল্লাহর জন্যই। এরপরও অনেক সময় দেখা গেছে অনেকের আল্লাহ তাআলা তাদের সম্পদ দিছে, সামর্থ্য আছে, এরপরেও দেখা যায় অনেকে কোরবানি করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি দিল না, অর্থাৎ কোরবানি দেওয়ার মতো অর্থ সম্পদ তার আছে, তারপরও সে কোরবানি দিল না, বিভিন্ন ওয়াসওয়াসাতে পড়ে, সেজন্য ঈদগাহে না আসে। সে যেন কি না আসে? ঈদগাহে না আসে। তার মানে কোরবানি দেওয়াটা কত গুরুত্ব। আল্লাহর রাসূল বিদায় হজের সময় 100টা কোরবানি দিয়েছে, তার মধ্যে 63 না 64তে নিজ হাতে কোরবানি করছে। তাহলে কত ফজিলতময় একটা আমল। এই আমল যদিও নাকি অনেকে সুন্নত বলে, এটাকে কি করে সহজ করে। এই সুন্নতের মধ্যে তো সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে। অনেকে বলে এটা সুন্নত না, কিন্তু ওনাদের জন্য সুন্নত ছিল, কিন্তু আমাদের জন্য এটা হলো ওয়াজিব। আর এই কাজটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ তাআলা বলছেন ঈদের দিন সবচেয়ে পছন্দনীয় কাজ হলো মিন ইহরাকিদ দাম, আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার সবচেয়ে মহব্বতের কাজ হলো ইহরাকিদ দম। এই জন্য আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেটা, এটা সামনে নামাজের পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আর বেশি কথা না বলে আমি আমাদের আসল কাজের মধ্যে আসি। আজকে যেহেতু আমাদের কাজ হলো ইহরাকিদ দম, গরু কোরবানি করা। এই গরু করেন, ছাগল করেন, যে যেটাই করেন, অর্থাৎ পশু কোরবানি করা। এই জন্য আমরা পশু যারা কোরবানি করব, সবচেয়ে উত্তম হলো নিজের পশুটা নিজে জবাই করাটা সবচেয়ে বেশি উত্তম। আমরা যদি পারি চেষ্টা করব নিজেরাই করার জন্য। কিন্তু অনেকে অনেক সময় মনে করে যদি আমরা জবাই করি তাহলে হুজুরে কি করবে, এইটার চিন্তা আপনারা করিয়েন না। আপনার যেটা নাকি সব বেশি সেই কাজটা করে, আমরা নিজেরা চেষ্টা করবেন নিজেরা করার জন্য। এইসব জবাই করার মধ্যে গরুর এখানের মধ্যে 6টা রগ আছে। কয়টা রগ? 6টা রগ। 6টা রগের মধ্যে 4টা যদি কাটা যায় তাহলে জবা সহি হবে। এই 4টা যদি কাটা যায় জবা কি হবে? 6টা তো কাটা দরকার। যদি 6টার মধ্যে 4টাও কাটে তারপরও জবাই কি হবে? শুদ্ধ হবে। এই জন্য আমরা চেষ্টা করবো, এই যে খাদ্য নালী আছে, কণ্ঠনালী আছে, আর এখানে 2টা রগ আছে, এই রগগুলো কাটা গেলে সাধারণত এই যে আমরা জবাই করার পরে যে বড় একটা রগ দেখা যায়, এটা হলো খাদ্য নালী আর শ্বাসনালী পাশাপাশি। এই 2টাতে সাধারণত জবা ছুরি ছাড়াইলে 2টা কাটা যায়। এরপরে পাশে দিয়ে আর একটু চিকন চিকন কিছু রগ আছে, এগুলো একটু পাশের দিকে চাপ দিলে এগুলো কাটা যায়। এই জন্য 4টা যদি কাটা যায় তাহলে কোরবানি কি হবে? সহি হবে। এটা হলো জবাইয়ের ব্যাপার গেল। আর জবাইয়ের পর অনেক সময় আমরা গরু যে ছাটাই, অনেক সময় দেখা গেছে তার রুহ যাবার পূর্বে আমরা ছাটাই শুরু করি। এটা ঠিক না। এটা গরু, এটা পশু কীভাবে কষ্ট পাবে। এই জন্য যখন নাকি সে শান্ত হয়ে যায় তারপর আমরা ছাটাইব, বা এই যে আমরা যে ছাটাই দিই এটা যেন জবান তার যখন নাকি পুরা তার দম চলে যায় তখন আমরা ছাটাই করব। এই হলো জবাইয়ের মাসালা। এরপরে চামড়ার মাসালা হলো, আমরা তো সবাই নতুন কষাই, যারা কষাই তারা না এটার মধ্যে স্পার্ট, এরা অনেক সময় চামড়া কাটার সময় কাটে না, দ্রুত এরা কি করতে পারে? কাটতে পারে। আমরা যেহেতু কোরবানির সময় সবাই নতুন নতুন কষাই, এই জন্য চেষ্টা করবো যেন কোরবানির চামড়াটা না কাটে, সুন্দর করে একটু চাটাইবার চেষ্টা করব। এরপরে চামড়াটা হলো সাধারণত এটা গরিবের হক, মিসকিনের হক। আমরা মিসকিনকে যদি নাকি এই চামড়াটা শরীয়তের দৃষ্টিতে আপনি চামড়া নিজে খালি খেতে পারবেন, অর্থাৎ চামড়ার এই যে পশমগুলাকে ছাটাই আপনি নিজে খালি খেতে পারেন, এটা অনুমতি আছে, শরীয়ত অনুমতি দিচ্ছে। যদি আপনি যদি জায়েজ ছাগলের চামড়া, গরুর চামড়া নিজে খাইতে পারেন, বা এটাকে দিয়ে অন্য কিছু করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাও জায়েজ আছে। কিন্তু যখন আপনি বিক্রি করবেন তখন আর আপনার কোনো সুযোগ নাই, এটা তখন মিসকিনের হয়ে যায়। এই জন্য তখন মিসকিনকে দিতে হবে। কিতাবের মধ্যে এমন লিখছে যে টাকাটা আপনি
এই যে বিক্রি করে পাইছেন ওই টাকাটাই দিতে হবে। যে টাকা পরিবর্তন করে দেবেন এটাও নিষেধ আছে। অর্থাৎ আপনি যে টাকাটা পাইছেন বিক্রি করে ওই টাকাটাই গরিবকে দিয়ে দিতে হবে, পরিবর্তন করে যে দিবেন সেটারও সুযোগ নাই। এই জন্য এটা মিসকিনকে দিয়ে দিতে হবে। আর মিসকিনকে যদি দিই তাহলে তো এটা ভালো কথা। আর যদি সবচেয়ে আরেকটা কাজ হলো, অনেক সময় আমাদের দেশে কিছু শিক্ষা দিনই প্রতিষ্ঠান আছে যেখানে কিছু এতিম আছে, গরিব আছে, এদেরকে যদি দেখি আমরা দিই, এদের ফান্ডে যদি দিই তাহলে তো আরও ভালো হলো। দিনই এলেন শিখলো, সেখানেও সব পাইলাম। মিসকিনকে দিলে তো সব পাইলাম, আর যদি দিনই প্রতিষ্ঠানে দিই তাহলে সব ডবল পাইলাম। মিসকিনকে দিলাম, এতিমকে দিলাম, সাথে সাথে সে দিনই শিক্ষা শিখতেছে। এটার জন্য সে যদি আলেম হয়, যতদিন সে যতদিন দুনিয়াতে বাঁচে থাকে, যত আমল করবে সমস্ত আমলের একটা সব আমি তো পাবো। এই জন্য আমরা ওটাও দিতে চেষ্টা করব দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। আরেকটা হলো গরু, এই যে আছে না যে গোস্ত বন্টনের ব্যাপারটা তো আমরা সবাই জানি, সবসময় আলোচনা হয়। অনেক সময় দেখবেন এখন ফেসবুকে বিভিন্ন রকমের কথাবার্তা ছড়াই যায় যে আমরা অনেক সময় বলতাম যে 3 ভাগে যদি নাকি এককভাবে আমরা কোরবানি করি তাহলে তো ওই সময় আর সমস্যাটা নেই, শরীক হয়ে করলে তখন একটা সমস্যা হয়। এককভাবে যদি আমরা কেউ কোরবানি করি, এককভাবে যদি গোস্ত দিই তখন উত্তম হলো, উত্তম, এটা বাধ্য নয়, উত্তম হলো 3 ভাগ করা, নিজে 1 ভাগ খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব মিসকিনদেরকে দেওয়া। আপনি সবও খাইতে পারবেন, সবও দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছে।